আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাই গাইস, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে আমি এখন শুক্রবার দিন আজকে সকালে ফার্স্ট টাইমে কোনো করিনি, বৃষ্টির কারণে বের হতে পারিনি। চিন্তা করলাম যে এখন বের হওয়া যায়, বের হলাম। বের হওয়ার মাত্র আমি একটা পাঠাও রাইড শেয়ার করতে বেরিয়েছি। তো ফার্স্ট টাইম যে আমি আমার পাইছি, এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাই যাবে হচ্ছে আপনার 60 ফিটের রোড থেকে আমি ওনাকে রিসিভ করছি। এখন ভাই যাবে হচ্ছে এলিফেন্ট রোডে। তো এলিফেন্ট রোডে যাওয়ার সময় কী প্রবলেম ফেস করলাম তা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। ঠিক আছে, আশা করি আপনারা উপকৃত হবে। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করতে পারেন। দেখা যাক, লেটস গো। ভিডিওটা শুরু করলাম। বিষয়টা হচ্ছে ভাই, এখন 60 ফিট রোড থেকে আমি সোজা চলে যাচ্ছি আমতলা রোডে চলে আসছি। 60 ফিট রোডে যে আপনার লেগুন স্ট্যান্ড আছে, স্ট্যান্ড পার হয়ে আমতলা রোডে আছি। তো দেখেন একটা জিনিস কি, এই যে আমি বৃষ্টি ভেজা রাস্তা। তো আপনারা যারা রাইড শেয়ার করেন ভেজা রাস্তা অবশ্যই একটু সাবধানের সহিত চেষ্টা করবেন বাইক রাইড করার জন্য। কারণ ভেজা রাস্তায় স্লিপ করার সম্ভাবনা থাকে বেশি। 90% সম্ভাবনা থাকে স্লিপ করার। যাদের বাইকের চাকা চিকন তাদের বিশেষ করে রিস্ক বেশি। তো আপনারা চেষ্টা করবেন যেন রিস্কটা স্কিপ না করে, বিষয়টা খেয়াল রাখবেন আপনারা, এবং গতি নিয়ন্ত্রণ করে চালানোর চেষ্টা করবেন। দেখতেছেন, এই দেখেন ভাই, ওই রিক্সা যে পরিমাণে প্রবলেম করতেছে, আসলে সমস্যা। ঢাকা শহরের ভিতরে রিক্সা যদি এত পরিমাণে অ্যাভেলেবেল হয়ে গেছে, আমাদের সরকার এখনও কোনো পদক্ষেপ নিতে পারেনি, তত্ত্বাবধায়ক সরকার। আশা করি নিতে পারবে উনি ভবিষ্যতে, এটা নিয়ে কোনো কাজ করতেছে। আমি এখন আমতলা রোড পার হলাম, আমতলা রোড পার হয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়। আপনার সঙ্গে থাকুন আমার, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে না দিলে আপনারা নতুন ভিডিওগুলো পাবেন, বেল আইকন চেপে দিবেন। এখন যাচ্ছি, এই আমতলা রোড পার হলাম। বিশেষ করে সিএনজিগুলোকে আপনারা একটু ফলো রাখবেন, কারণ আপনার হচ্ছে দুই চাকা গাড়ি। আর আপনারা যখন বাইক করবেন, চালাবেন, অবশ্যই বড় গাড়ি পিছনে থাকবেন না, একটু সাইডে থাকার চেষ্টা করবেন। কারণ কি হয় কি, বড় গাড়িগুলো ব্রেকিং সিস্টেম অনেক ভালো। 4 চাকার গাড়ি, তারা ব্রেক করলে জায়গায় ব্রেক করতে পারবে, কিন্তু আপনার 2 চাকার গাড়ি, আপনি চাইলে ব্রেক করতে পারবেন না। ঠিক আছে, সো সাবধানে চলাচল করবেন। বিশেষ করে ভিজা রাস্তার ভিতরে ভাঙ্গা রোডগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। যেসব জায়গায় ভাঙা, স্কিপ দেখছেন বিট, কত বড় একটা বিট থেকে একটু সাবধান থাকবেন। বিটগুলো আসলে এমন, বিটের ভিতরে সবসময় স্পিড স্লো করে বিটটাকে পার করার চেষ্টা করবেন। বিট যদি স্লো করে পার না করেন, তাহলে হাই স্পিডে গেলে অনেক সময় সমস্যা হতে পারে। ঠিক আছে, দেখেন রিক্সাওয়ালাটাকে আমি হর্ন দিচ্ছি, কিন্তু সে আমাকে সাইড দিচ্ছে না। সাইড দিচ্ছে, অবশ্যই সাইড দিয়ে দিল। আমার মতো রিক্সাওয়ালাটা হয়তো শুনতে পাই নাই। ঠিক আছে, 60 ফিট রোড আছে, রাস্তা ভেজা। ভেজা রাস্তায় আসলে বাইক রাইড করা অনেক প্রবলেম। এই বিট পড়ছে, আবার একটা বিট পড়লো। দেখা যাক কী হয়। তো এই দেখছেন সামনাসামনি চলে আসছে রিক্সা। ভাই খুব সাবধানে আপনারা রাইড শেয়ার করবেন। দেখেন, হ্যাঁ, খুব সাবধান। রাস্তা ফাঁকা, আজকে শুক্রবার, পুজোর ছুটির কারণে সব অনেকে বাড়ি চলে গেছে। যার কারণে ঢাকার আসলে সচরাচর এরকম থাকে না, জ্যাম থাকে। তো আজকে আমার কাছে মনে হচ্ছে রাস্তাটা ফাঁকা, অনেক ফাঁকা। ঠিক আছে, যার কারণে হয়তো বাইক চালিয়ে মজা পাচ্ছি। তো আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলে কন্টিনিউ করার চেষ্টা করবেন। ভিডিওটা স্কিপ করবেন না ভাই, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। স্কিপ করার প্রয়োজন নেই। এখন বর্তমানে আমি আপনার আগারগাঁ রোডে ঢুকে গেছি। এই দেখেন ভাঙ্গা, দেখছেন? এই ভাঙ্গা রোডগুলোতে অবশ্যই চেষ্টা করবেন আপনি স্পিড গিয়ার কমাই দিয়ে 1 অথবা 2 এর মধ্যে পার করার জন্য চেষ্টা করবেন। জ্যামে পড়ে গেছি, দেখা যাক কি হয়। ছোট একটা জ্যাম, আল্লাহ ভরসা। দেখেন যে কথাটা বলতেছিলাম, আমার বিট পড়ছে। ঢাকা শহরে এত পরিমাণ বিট ভাই, যা বলার বাইরে। অতিরিক্ত পরিমাণে বিট আছে। দেখেন রিক্সার অভাব নাই, রিক্সা এত পরিমাণ রিক্সা, কোথা থেকে যে আসলো রিক্সা। নাগারগাঁ তালতলা রোডে আছি আমি বর্তমানে।
অবশেষে বাইকে এলিফ্যান্ট রোডে নামাই দিলাম। ভাড়া ছিল 146 টাকা, তো উনি আমাকে ভাড়া দিল 140 টাকা। আলহামদুলিল্লাহ।